ঠাকুর, মা ও স্বামীজি সকল আশ্রিত ভক্ত সন্তানদের নমস্কার। আজকের এই আলোচনাটি শুরু করার আগে বা আজকের এই গল্পটি শোনার আগে একটি প্রশ্ন আমি আপনাদের সম্মুখে রাখতে চাই। প্রশ্নটি এই যে পণ্ডিত এবং জ্ঞানী দুই কি এক, নাকি তারা আলাদা? আসুন এই গল্পটির মাধ্যমে আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করি। গল্পটি ঠাকুরেরই এক গল্প। একবার এক সুপণ্ডিত ব্রাহ্মণ এক রাজার কাছে গিয়ে তার কাছে ভাগবত পাঠ করতে চাইলেন। পণ্ডিত বললেন, মহারাজ, ভাগবত একটি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তার মধ্যে আমার মতো যোগ্য আচার্য, তার থেকে যদি আপনি ভাগবত শেখেন বা শোনেন তাহলে আপনারও অত্যন্ত মঙ্গল হবে। এখন এই শাস্ত্রজ্ঞ পণ্ডিত মাত্রই এটাই মনে করেন যে তিনি শাস্ত্র আদি সব ভালো রূপে পড়ে ফেলেছেন, তাই শাস্ত্র বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য। পণ্ডিত মশাইও সেরকম ভেবেই রাজাকে বললেন, আপনার রাজসভায় ভাগবত পাঠ করব বলেই আমি এখানে উপস্থিত, আর পণ্ডিতদের যথোচিত সমাদর করাই তো আপনার রাজধর্ম মহারাজ। রাজা অত্যন্ত বিচক্ষণ এবং সহজ বুদ্ধি সম্পন্ন ছিলেন। কিছুক্ষণের মধ্যেই রাজা ভাবলেন যে এই পণ্ডিত যদি ভাগবত সঠিক বুঝে থাকেন এবং যথার্থ যদি মর্মজ্ঞ হন, তবে জপ, ধ্যান, তপস্যা এই সবই তো তিনি কাল যাপন করবেন। তা না করে রাজার কাছে ধন যশের আশায় আসার কোনো কারণ নেই। তাই বুদ্ধিমান এবং বিচক্ষণ রাজা সেই পণ্ডিতকে বললেন, পণ্ডিত বর, আপনার কাছে ভাগবত শোনার ইচ্ছা আমারও অনেক আছে, কিন্তু আমার অনুরোধ আপনি আরও ভালো করে পুনরায় ভাগবত পড়ে আসুন। রাজার এমন কথা শুনে কিছুক্ষণের জন্য হলেও সেই পণ্ডিত একটু বিচলিত হয়ে পড়লেন। ভাবলেন, এ আবার কি কথা? আমি এত পণ্ডিত মানুষ, আর আমাকে রাজা বলেন কি না আরও ভাগবত পাঠ করে আসতে? যাই হোক, রাজা বলে কথা, কিছু তো বলা যায় না। রাজাকে তিনি কিছু না বলে চুপচাপ ঘরে ফিরলেন। ঘরে ফিরতে ফিরতে তিনি অবশ্যই রাজাকে একটা মহাগণ্ড, মূর্খ, কাণ্ড, জ্ঞানহীন এরকম কিছু ভাবলেন। কে পণ্ডিত, কে মূর্খ, সে বিচার কি রাজার ক্ষমতা? এসব ভাবতে ভাবতে তিনি তার স্ত্রীর সাথেও এই বিষয়টি আলোচনা করলেন। স্ত্রীও বিচক্ষণী ছিলেন। স্ত্রী বললেন যে যতই হোক রাজা বলে কথা, কি ভেবে রাজা বলেছেন, আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ রাজার মন রাখার জন্য একবার পড়েই নিন ভাগবত। স্ত্রীর কথা শুনে পণ্ডিত বুঝলেন, আচ্ছা বেশ তাই হোক। তারপরে তিনি তার আজ্ঞা মতো একবার ভাগবত পাঠ করা শুরু করলেন। কিছু দিন গেল, ভাগবত পাঠ সম্পন্ন হলো এবং তারপরে তিনি রাজার কাছে আবার গেলেন। মনে বেশ আনন্দ। এবার রাজা তার কাছে ভাগবত শুনবেন, আর ভাগবত শুনে বেশ অর্থ সম্পত্তি তার ঝোলাই পড়বে। এই ভেবে ওই পণ্ডিত রাজার কাছে গেলেন। রাজা তো পণ্ডিতকে বেশ সাদরে সংবর্ধনা করলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি ভাগবত পাঠ কি শেষ করেছেন? পণ্ডিত গদগদ হয়ে তদুত্তরে বললেন, মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে ভাগবত পুরাণ সব খুব যত্ন সহকারে আমি শেষ করেছি। এবার আপনি রাজি থাকলেই আপনাকে শুনিয়ে ফেলি আর কি। কিন্তু রাজা অদ্ভুতভাবে আবার পণ্ডিতকে বললেন, আমি তো সংকল্প করেছি যে আপনার শিষ্যত্ব নিয়ে আপনার কাছেই আমি ভাগবত শুনব, কিন্তু আপনি বরং আরেকবার ভাগবত পাঠ করে আসুন। এরকম আশাহত হয়ে ব্রাহ্মণের আর দুঃখের সীমা রইল না। রাগও হচ্ছে ভেতর ভেতর, ক্রোধ চোখে মুখে বোঝা যাচ্ছে, কিন্তু মুখে তিনি কিছু বললেন না। ঘরে গিয়ে কোনো প্রকারে পত্নীকে সব কিছু খুলে বললেন। পত্নী তাকে প্রবোধ দিয়ে বললেন, নিশ্চয়ই কোনো এক রহস্য থাকবে, রাজা নিশ্চয়ই কোনো পরীক্ষা নিচ্ছেন, আপনি বরং আরও একবার ভাগবত পাঠ করুন। এরপর অদম্য অধ্যবসায়ে পণ্ডিত ভাগবত পাঠ শুরু করলেন। যাতে পুনরায় আবার নিরাশ না হতে হয়, তার জন্য তিনি এক নির্জনে নিবিষ্টভাবে মনোনিবেশ করতে কৃতসংকল্প হলেন। দিনের পর দিন যায়, পণ্ডিত ভাগবত পাঠ শুরু করলেন। তিনি যত পড়েন তত নতুন অর্থ, নতুন ভাব বুঝতে পারেন। অজ্ঞাত সারে অবতারের রহস্যপূর্ণ লীলার মহিমা তিনি বুঝে
পুরুষোত্তমের ধ্যানে তার হৃদয় আস্তে আস্তে নির্মল হতে লাগলো। ভাগবতের অপূর্ব মহিমায় তার চিত্ত যেন মুগ্ধ হলো, এবং সেই ভাগবতের মহিমা বা পুরুষোত্তমের কৃপা যে কারণেই হোক তার চোখে মুখেও সেই অভিব্যক্তিতে সেটা ধরা পড়ল। এরকম চলতে লাগলো। এইদিকে গৃহ সংসারের কথা তিনি সম্পূর্ণ ভুলে গেছেন, আর সেই জন্য তার স্ত্রী চিন্তিত। তার স্ত্রী রাজার কাছে এলেন এবং রাজার কাছে খুলে বললেন যে তিনি এক নির্জন কোনো কুটিরে কোথাও গিয়েছেন ভাগবত পাঠ করতে, এবং অনেক দিন তার কোনো খোঁজ নেই। রাজা সব বুঝে মুচকি মুচকি হাসলেন এবং তিনি বললেন, ঠিক আছে, আমি নিজেই গিয়ে খোঁজ লাগাচ্ছি। অতঃপর রাজা খুঁজতে খুঁজতে খুঁজে পেলেন সেই নির্জন কুটির। রাজা দেখলেন সংসারের সকল কথা সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে সেই পণ্ডিত ঈশ্বর ধ্যানে একান্ত নিমগ্ন চিত্তে কালযাপন করছেন। দেখে রাজার যারপরনায় আনন্দ হলো। তাঁর চোখে মুখে অপূর্ব তেজ ও দীপ্তি তাও দেখা গেল। মুখমণ্ডলের অপূর্ব জ্যোতি এবং দিব্য সৌন্দর্য দর্শন করে রাজার আর বুঝতে বাকি রইল না যে পণ্ডিতের এখন পূর্ণ জ্ঞান হয়েছে। তখন ব্রাহ্মণের চরণে তিনি প্রণাম করে বললেন, আপনি ভগবানের কৃপা পেয়েছেন, দয়া করে আমার অপরাধ মার্জনা করুন। এই গল্পটি থেকে এটি বোঝা যায় যে প্রথমে পণ্ডিত শুধু পণ্ডিতই ছিল। ভাগবত হোক, পুরাণ হোক, নানান শাস্ত্র আদি হোক, এসব পড়া হয়েছে, মুখস্থও হয়েছে, কিন্তু তার যে মর্ম বা সারমর্ম বা মর্মত্ব সে জিনিস হৃদয়ে গ্রাহ্য হয়নি। যখন হৃদয় গ্রাহ্য হলো ভাগবত কি জিনিস, যখন হৃদয় গ্রাহ্য হলো ঈশ্বরের মহিমা কি অপূর্ব, তখন আর সেই পণ্ডিতের আর মনে হলো না যে সে রাজার কাছে গিয়ে ধন বা সম্পত্তি, এমনকি সে তার স্ত্রীর কাছেও ফিরে যেতে চাইল না। এখানে পণ্ডিতের ঠিক ঠিক জ্ঞান হয়েছে। জ্ঞান হওয়া মানে ঈশ্বরী বস্তু আর বাকি সব অবস্তু, এই বোধ যেটি ওই পণ্ডিতের হয়েছে। এইরকমই কাছাকাছি একটা গল্প। এক পণ্ডিতের কাছে এক রাজা রোজ ভাগবত শুনত। রোজ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলতো, আগে তুমি বোঝো। ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে ভাবে, রাজা রোজ রোজ আমাকে কেন এমন বলে যে আগে তুমি বোঝো? আমি কি না বুঝেই রাজাকে এত কিছু বোঝাচ্ছি? এ কি ব্যাপার? পণ্ডিত সাধন ভজনও করত। কিছুদিন পর তার হুঁশ হলো যে ঈশ্বরী বস্তু আর গৃহ, পরিবার, ধন, জন, মান, সম্ভ্রম সব অবস্তু, সংসারে সব মিথ্যা বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে। যাবার সময় কেবল একজনকে বলে গেল, ওগো রাজাকে বলে দিও যে আমি এখন বুঝেছি। এই গল্পটি থেকে আমরা বুঝি যে জ্ঞান লাভ করা এবং পণ্ডিত হওয়া দুটোর মধ্যে বিস্তর ফারাক হয়েছে। যে ঈশ্বরকে যে ঠিক ঠিক বুঝেছে সেই যথার্থ জ্ঞান লাভ করেছে। বিদ্যা, অনুশীলন, পাণ্ডিত্য লাভ এক জিনিস, আর সাধনা, লব্ধ জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা আরেক জিনিস। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এবারের গল্পটিও ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यां स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। जय मां।